আচ্ছা, এবার আমরা দেখব প্রায়োরিটি শিডিউলিং। প্রায়োরিটি শিডিউলিং হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভডের মতোই। এখানে এই শুধু এখানে একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে প্রত্যেকটা প্রসেসের সাথে একটা করে প্রায়োরিটি ভ্যালু থাকবে। ঠিক আছে, যে যেমন প্রসেস 1 আসলো, তার সাথে একটা প্রায়োরিটির ভ্যালু থাকবে 1 বা 2 বা 3 এরকম একটা ভ্যালু থাকবে। আর এখানে সিপিইউ হচ্ছে এইভাবে শিডিউল করবে যে এই প্রত্যেকটা প্রসেস যেটার হচ্ছে প্রায়োরিটি ভ্যালু যত কম, সেই প্রসেসটা আগে এক্সিকিউট হবে। যেমন ধর হচ্ছে প্রসেস 1-এর যদি প্রায়োরিটি 1 থাকে, তাহলে প্রসেস 1টাই সবার আগে এক্সিকিউট হবে। এবং তারপরে প্রসেস 2-এর যদি প্রায়োরিটি ভ্যালু 3 থাকে, আবার প্রসেস 3-এর যদি প্রায়োরিটি ভ্যালু 2 থাকে, তখন প্রসেস 1-এর পরে প্রসেস 3 এক্সিকিউট হবে, নট প্রসেস 2। যদিও প্রসেস 2 আগে আসছে, কিন্তু ওটা প্রায়োরিটি যেহেতু একটু বেশি, মানে ধর 3, তো ওটা হচ্ছে পরে এক্সিকিউট হচ্ছে। আর যদি দুইটা প্রসেসের মধ্যে প্রায়োরিটি ভ্যালু সেম থাকে, ধর প্রসেস 1 আর প্রসেস 4-এর মধ্যে প্রায়োরিটি ভ্যালু সেম, তো তখন আগে প্রসেস 1টা এক্সিকিউট হবে, তারপর প্রসেস 4টা এক্সিকিউট হবে। যেহেতু হচ্ছে দুইটা প্রায়োরিটি সেম, তখন হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, মানে যেটা আগে আসে ওইটা আগে এক্সিকিউট হবে। এইটা মেইন কাহিনী। এখন আমি হচ্ছে কোডটা রান করে দেখাই। টোটাল নাম্বার অফ প্রসেসটা আগে ইনপুট নিচ্ছি 4, আর এরপর এগুলো র্যান্ডমলি, এরপর প্রত্যেকটা প্রসেসের এক্সিকিউট হতে যত সময় লাগে, মানে বার্স্ট টাইমটা ইনপুট নিতে হবে, আর ওটা প্রায়োরিটিটা বলে দিতে হবে। এটাই একটা লুপ চলে, ইনপুট নেওয়া যায়। হ্যাঁ, আমার সবগুলো ইনপুট নেওয়া শেষ, এবার আউটপুট। আচ্ছা, এখানে একটা জিনিস, সেটা হচ্ছে যে এই লাস্টের পার্টটুকু হচ্ছে মেইন আউটপুট। ঠিক আছে, এই পার্টটুকু আমি অ্যাকচুয়ালি কোডে প্রিন্ট করাইছি তোদেরকে বোঝানোর সুবিধার্থে। তো আমি আগে মেইন আউটপুটটা একটু বুঝাই দিই। মেইন আউটপুটে এইখানে একটু খেয়াল কর যে প্রসেসগুলো আসছে হচ্ছে 1 3 2 4, এইভাবে জিনিসগুলো আসছে। কেন আসছে সেটা একটু পরে বোঝাচ্ছি। আর এখানে আবার বের করতে হবে মেনলি আগের মতোই, ওয়েটিং টাইমটা বের করতে হবে আর টার্ন অ্যারাউন্ড টাইমটা বের করতে হবে। টার্ন অ্যারাউন্ড টাইমটা বেসিক্যালি সেম জিনিস যেটা আমরা হচ্ছে এর আগে করছি, যেটা হচ্ছে প্রত্যেকটা প্রসেসে টার্ন অ্যারাউন্ড টাইম হবে ওইটার বার্স্ট টাইম আর ওয়েটিং টাইমের যোগফল। যেমন আমি যদি প্রসেস 2টার টার্ন অ্যারাউন্ড টাইম বের করতে চাই, তাহলে এটা বার্স্ট টাইম হচ্ছে 3 আর ওয়েটিং টাইম হচ্ছে 13, তাহলে 13 যোগ 3 ইকুয়াল টু 16। সো বেসিক্যালি এটাই কাহিনী। আর এভারেজ ওয়েটিং টাইম, এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম, এগুলো তো আগের মতোই, জাস্ট ওয়েটিং টাইম সবগুলো যোগফল করে মোট প্রসেস সংখ্যা দিয়ে ভাগ করলে এটা বের হয়ে যাবে। এবার ওয়েটিং টাইমটা কীভাবে বের করবো, এটাই হচ্ছে কাহিনী। তো এইটার জন্য হচ্ছে আমার প্রত্যেকটা প্রসেসে তো প্রায়োরিটি আছে, তাই না? তো প্রায়োরিটিগুলো লাইক এইভাবে আর কি, আমরা একটা অ্যারে ইনপুট নেওয়া হয়েছে। যখন আমি ইনপুট নিয়েছি যে হচ্ছে প্রায়োরিটি প্রথম প্রসেসের জন্য প্রায়োরিটি 1, তারপর 2, তারপর 1, তারপর আবার 3, মানে 1 2 1 3 একটা প্রায়োরিটি একটা অ্যারেতে ইনপুটেড হয়েছে। আর জিনিসটা লাইক একটা হচ্ছে আনসর্টেড অবস্থায় আছে। তো এখানে যেই কাজটা মেনলি করা হয়েছে, যে প্রায়োরিটি অনুসারে প্রায়োরিটিটাকে অ্যাসেন্ডিং মানে ছোট থেকে বড় অনুসারে সর্ট করা হয়েছে, এবং একই সাথে প্রসেস আর বার্স্ট টাইমটাকেও, প্রসেস নাম্বার এই যে 1 2 3 4 ওই জিনিসটা, আর হচ্ছে বার্স্ট টাইম এই জিনিসটাকেও এইটার বেসড অন, মানে এইটা যেভাবে সর্ট করা হয়েছে এইটার বেসড অন এইগুলো সর্টেড হয়েছে। এইটাই মেনলি এই কোডটার কাহিনী। তো এবং এই সর্টেডটা হয়ে যাওয়ার পরে আর কোনো সমস্যা নাই, ওইটা এই সর্টের অবস্থাতেই ওটা অ্যারেতে আছে। তো সর্ট হয়ে যাওয়ার পরে এটা বোঝাটা খুব সহজ। যেমন এখন হচ্ছে যদি আমার প্রসেস 1-এর যদি আমি ওয়েটিং টাইম, প্রসেস 1-এর ওয়েটিং টাইম তো সবসময় 0ই থাকবে, ওইটা তেমন কিছু না। এরপরে প্রসেস 3-এর ক্ষেত্রে এরপরের প্রসেসটা কি আসছে প্রায়োরিটি অনুসারে, প্রসেস 1-এর পরে প্রায়োরিটি অনুসারে প্রসেস আসতেছে প্রসেস 3, যেহেতু ওইটারও প্রসেস হচ্ছে প্রায়োরিটি হচ্ছে 1। তো প্রসেস 3-এর ক্ষেত্রে আমরা দেখব যে প্রসেস 3-এর আগে কোনটা হচ্ছে এক্সিকিউট হয়েছে, সেটার বার্স্ট টাইমটা আমার হচ্ছে প্রসেস 3-এর ওয়েটিং টাইম হবে এই যে 5। প্রসেস 3-এর আগে আসছে প্রসেস 1, তো ওইটার বার্স্ট টাইমটাই হচ্ছে আমার প্রসেস 3-এর ওয়েটিং টাইম 5। এরপরে প্রায়োরিটি অনুসারে কোনটা এক্সিকিউট হবে, এই যে আমি সর্ট করছি, এক প্রসেস 1 গেল, প্রসেস 3 গেল, এরপরে প্রসেস 2-এর প্রায়োরিটি হচ্ছে 2, তো এরপর প্রসেস 2 এক্সিকিউট হবে। তো প্রসেস 2 এক্সিকিউট হইতে হলে ওর হচ্ছে ওয়েটিং টাইম কত লাগবে, প্রসেস 2-এর আগে যেই কয়টা প্রসেস এক্সিকিউট হয়েছে ওই কয়টা প্রসেসের বার্স্ট টাইমের যোগফল।
এই কাজটাই কিন্তু আমরা এর আগের কোডটাতেও করছিলাম, মানে এক একটা প্রসেস এক্সিকিউট হইতে হলে মানে এক্সিকিউটের ওয়েটিং টাইমটা হবে তার আগে যতগুলো প্রসেস এক্সিকিউট হয়েছে সেটা ওয়েটিং টাইমের যোগফল। তো প্রসেস 2 এর আগে এক্সিকিউট হয়েছে প্রসেস 3 আর প্রসেস 1, এই দুটো যোগফল হচ্ছে 8 + 5, সেটা হচ্ছে 13। তাহলে প্রসেস 2 এর ওয়েটিং টাইম হবে 13। একইভাবে প্রসেস 4 এর ক্ষেত্রে প্রসেস 4 সবার শেষে এক্সিকিউট হচ্ছে, যেহেতু প্রসেস 4 এর প্রায়োরিটি হচ্ছে 3, মানে সবচেয়ে বেশি প্রায়োরিটি, তাই এ হচ্ছে মানে প্রায়োরিটি ভ্যালু সবচেয়ে বেশি, তাই এ এক্সিকিউট হচ্ছে সবার পরে। তো এখন হচ্ছে এটার জন্য ওয়েটিং টাইম হবে এই প্রসেস 1, 3, 2 এই তিনটা বার্স্ট টাইমের যোগফল 5 + 8 + 3। বেসিক্যালি এটাই কাহিনী। এখন কোডটা দেখাই। কোডে এই যে প্রথমে এতগুলো ভ্যারিয়েবলে ইনপুট নেওয়া হবে, তো ওই জন্য ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে। এরপর টোটাল নাম্বার অফ প্রসেস ডিক্লেয়ার করলাম, ইনপুট নিলাম, তারপর বার্স্ট টাইম আর প্রায়োরিটিটা হচ্ছে ইনপুট নিছি। আর এই লাইনে হচ্ছে যে প্রসেস সংখ্যা, ওই যে P(1), P(2) এই জিনিসগুলো ইনপুট নেওয়া হয়েছে। এরপরে এই যে এই জায়গাটুকুতে এই যে ফর লুপ এখান থেকে যে শুরু হইলো, এখান থেকে এই পর্যন্ত এইটুকুর মধ্যে হচ্ছে ওই যে এই প্রায়োরিটি অনুসারে ওই বার্স্ট টাইম আর হচ্ছে প্রসেস নাম্বারকে অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করা হয়েছে, এবং এখানে ইউজ করছে হচ্ছে সিলেকশন সর্ট। এই জিনিসটা আই ডোন্ট থিঙ্ক বোঝার খুব একটা দরকার আছে, এটা যে স্যার কীভাবে বললেই হবে যে হচ্ছে এখানে সিলেকশন সর্ট করে আমরা হচ্ছে এই জিনিসটা সর্ট করছি। কেন করছি সেটা তো আমি যেভাবে বুঝাইলাম ওভাবে বুঝাইলেই আই গেস হবে। এরপরে হচ্ছে আমি যে অংশটুকু প্রিন্ট করাইছি, ওই যে বললাম কোডের মধ্যে এটা নাই, কিন্তু আমি প্রিন্ট করে দেখাইছি বোঝানোর জন্য, যে প্রসেস বার্স্ট টাইম আর প্রায়োরিটি ওই পার্টটুকু আমি এখানে ইনপুট লিখছি। আর তারপরে হচ্ছে ওয়েটিং টাইম, প্রথম প্রসেসে ওয়েটিং টাইম 0, সেটা হচ্ছে 0 ইনপুট নিয়ে রাখছি আগে থেকে। এরপরের কোডটুকু হচ্ছে এই আগের মতোই, ওই যে FCFSে যেই কোডটা করা হয়েছিল, যে ওয়েটিং টাইমটা হবে হচ্ছে আগের সবগুলো বার্স্ট টাইমের যোগফল সেইটা। আর তারপরে হচ্ছে এরপরে টার্ন অ্যারাউন্ড টাইমটা যোগ করা হলো, টার্ন অ্যারাউন্ড টাইমটা হচ্ছে প্রত্যেকটা প্রসেসে বার্স্ট টাইম যোগ ওয়েটিং টাইম, এইটাই। তারপর যে সবগুলো এই প্রিন্ট করা হয়েছে।